নমস্কার, আমি আজকে আপনাদের খুব সহজ একটা রেসিপি শেখাবো। সেটা হচ্ছে তন্দুরি চিংড়ি। আর এই তন্দুরি চিংড়ি করতে গেলে কি কি লাগবে আমি বলি। লাগবে আমার চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটা কেটে ধুয়ে পিঠের কালো সুতোটা বার করে ধুয়ে রেখে দিয়েছি। মশলা লাগবে আমার, আমি আদা নিয়েছি হাফ চা চামচ, রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1/4 চা চামচ, গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1/4 চা চামচ, কস্তুরি মেথি নিয়েছি আমি 1 চা চামচ, হলুদ লাগবে পরিমাণ মতো, নুন লাগবে পরিমাণ মতো, আর টক দই নিয়েছি জল ঝরানো 2 টেবিল চামচ, আর গরম মশলা গুঁড়ো নিয়েছি 1/4 চা চামচ, আর তন্দুরি স্টিক নিয়েছি 3টে। লাগবে আমার হাফ চা চামচ ঘি। আসল জিনিস হচ্ছে কাঠকয়লা। আমার তন্দুরি চিংড়ি করতে গেলে কাঠকয়লা লাগবে, আমি কাঠকয়লাটা নিয়েছি। আবার প্রথমে আমি চিংড়ির মশলাটা বানাবো। চিংড়ির মশলা বানাতে গেলে প্রথমে বলি লাগবে আমার টক দই। আমি টক দইটা বাটিতে ঢেলে নেব। লাল লঙ্কার গুঁড়োটা নিয়ে নেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়ে নেব, ধনে আর গোলমরিচের গুঁড়োটা নিয়ে নেব, গরম মশলা গুঁড়োটা নিয়ে নেব, পরিমাণ মতো নুন নেব, একটু অল্প নুনই নেব, আমি চিংড়িতে আলাদা করে নুন মেখে নেব, হলুদ নেব অল্প একটু, আদা বাটাটা নিয়ে নেব, রসুন বাটাটা নিয়ে নেব, কসুরি মেথিটা নিয়ে নেব। মশলাটা আমি মেখে নিয়েছি। এবার আমি চিংড়িটাতে নুন মাখাবো। ওতে অল্প একটু চিনি দিয়েছি, চিংড়িটাতে অল্প একটু নুন দেব। চিংড়ি মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে মেখে নেব। এটা আমি একটু ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেব। আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি চিংড়িটা ম্যারিনেট করে রেখেছিলাম। আমি এবার চিংড়িগুলো তন্দুরি স্টিকে গেঁথে নেব। একটা স্টিকে আমি 3টে করে মাছ গেঁথে নেব।
এখন তন্দুরি স্টিকে সবগুলো গাঁথা হয়ে গেছে। মশলাগুলো আমার পরে কাজে লাগবে। আমি তাওয়াতে তেল দিয়ে নেব। একটা একটা করে চিংড়ি স্টিকগুলো বসিয়ে দেবো। তেলটা মাঝে মাঝে এইভাবে দিয়ে দেবো। আমার একদিক ভাজা হয়ে গেছে। আমি এবার অল্প অল্প একটু মশলা দিয়ে নেবো। যে মশলাটা বেশি হয়েছে ওই মশলাটা দিয়ে আমি উল্টিয়ে দেবো। একটা একটা করে ধরে আমি উল্টে দেবো। দিয়ে আবার ওই দিকটা হতে দেবো। কাঠকলাটা আমি আগুনে জ্বলতে দিয়েছি, ওটা আগুন হবে তারপর ওটা কাজে লাগবে। আগে ওটা জ্বালাতে দিয়েছি। আমি তন্দুরিটা আবার উল্টিয়ে দেবো। হয়ে গেছে আমার। আমি এবার গ্যাসটা অফ করে দেব। আমি এটা গ্যাসটা অফ করে দিয়েছি। এইবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল নেব। যেহেতু কাঠটা আমার অনেকটা বড়, ওটা কোনো প্লেটে বা বাটিতে বসানো যাবে না। অ্যালুমিনিয়াম ফয়েলটা নিয়ে একটু ভাঁজ করে নেব কাঠকয়লাটাতে বসানোর জন্য। আমি প্লেটের উপরে কাঠকয়লাটা বসিয়ে দিলাম। দিয়ে এর উপরে আমি কাঠকয়লাটা দিয়ে দেবো। এটা গরম হয়ে গেছে। আমি এবার এর উপরে ঘি দেব। এই যে ধোঁয়াটা বেরোচ্ছে, এই ধোঁয়াটাই আমার দরকার। আমি এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে কি চিংড়ি মাছটা আমার এই ধোঁয়ার গন্ধতে সুন্দর একটা তন্দুরি তন্দুরি গন্ধ আসবে। আমি এবার খুলে দেখব। দেখুন কত ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি এটা কাঠকলাটা উঠিয়ে দিয়ে আমি এবার প্লেটে উঠিয়ে দেব। হয়ে গেছে আমার চিংড়ি তন্দুরি। আর দরকারি কথা বলি, যারা সন্ধেবেলায় স্ন্যাক্সটা খাবেন, দুপুরবেলা বানিয়ে রেখে দেবেন। রেখে দিয়ে সন্ধেবেলা যখন খাবেন তখন ওই কাঠকয়লাটা পুড়িয়ে তখন ওর মধ্যে দিয়ে ওই ধোঁয়াটা নেওয়ার জন্য, তখন তন্দুরি গন্ধটা আসবে, খুব সুন্দর লাগবে। ওভাবেও খেতে পারেন, আবার যখন করবেন তখনও খেতে পারেন। আর আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন। বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।